ঈদের পর স্থিতিশীল রয়েছে রাজধানীর বাজারগুলো, তবে নতুন পুরাতন সব ধরনের সবজির দাম বাড়তি। মুরগির মাংসের কেজি আগের দামে বিক্রি হলেও 2 দিন আগে কমে যাওয়া মাছের দাম বাড়তে শুরু করেছে। মুদিপণ্যের দামেও তেমন হেরফের নেই। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে এলাচ ও দারুচিনি। বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল ফিরদৌসী। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় অনেকের বাড়িতেই বেড়াতে আসছেন আত্মীয় স্বজনরা, তাই মেহমানদারির জন্য টুকিটাকি কিনতে আসতেই হচ্ছে বাজারে। অতিথি আপ্যায়নের রেসিপিতে এলাচ একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ঈদের আগে বেড়ে যাওয়া এলাচের দাম এখনও বাড়তি, তবে অন্যান্য মুদিপণ্যের দামে তেমন পার্থক্য দেখা যায়নি। জিরা বা দারচিনি যত রকম মশলা কেজিতে হয়তো বা 10 টাকা 20 টাকা, অত বেশি বৃদ্ধি পায়নি, কিন্তু এলাচের দামটা মাত্রাতিরিক্ত, কেজিতে প্রায় 2000 3000 এরকম। এলাচের দামটা আমি মনে করি আমি এর আগেও যখন কিনছি 5000 টাকায় কিনেছি, 5400 টাকায় কিনেছি, এবার 5600 টাকায় কিনেছি। নতুন কোনো দাম ওইভাবেই হয় নাই। তেল বলেন, ডাল বলেন, চিনি, আটা, লবণ। বাড়তি যে হিরিকটা থাকে ঈদের পরে অমন বাড়তিটা নাই। দুদিন আগেও কম ছিল মাছের দাম, আজকের বাজারে সেই চিত্র পাল্টে গেছে। বিশেষ করে ইলিশের দাম কেজিতে বেড়েছে প্রায় দ্বিগুণ। নদীর মাছ কম, মাছ উজুরের দাম নয়, মাছ কম গতিকে দাম বেশি। দাম বাড়তি অনেক, আবার কমে যাবো, এই যে 10-12 দিন পর আবার কমে যাবো মাছের। ইলিশের দামটা একটু বেশি। ঈদের আগে আমি 2টা নিয়েছিলাম এই দোকান থেকেই 1500 টাকা দিয়ে 2টা। এদিকে ঈদের পর সবজির দাম বেড়েছে কিছুটা। করলা 100 টাকা কেজি, ঝিঙ্গে 120 টাকা কেজি, 100 টাকা কেজি। প্রকার ভেদে ভালো যেটা জিনিস এর দাম বেশি। 80 টাকা, 90 টাকা, 100 টাকা, 120 টাকা, এর নিচে কোনো সবজি নেই। সব সবজির দাম বেশি। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে গরু ও মুরগির মাংস। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।